নমস্কার, আমি অর্ধেন্দু চ্যাটার্জি। দীর্ঘ 40 বছরও বেশি আমি এই সাবজেক্টটা নিয়ে গবেষণা করেছি এবং এখনও করে চলেছি। এবং আপনারা জানেন, আমি আমার যা এক্সপেরিয়েন্স সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। আজকে প্রথমে আমি সামান্য একটু আমার নিজের ব্যাপারে একটু বলে নিই। যারা আমাকে চেনেন তারা জানেন আমি অনেকগুলো ব্যাপারে সঙ্গে যুক্ত থাকি। আমাদের অনেক রকম ভেঞ্চার্স আছে, গান বাজনা বা সিনেমা টিনেমা এই সমস্ত। কিন্তু অ্যাস্ট্রোলজির ব্যাপারে আমি যে পড়াশোনাটা করেছি, আপনারা এটা বলতেই পারেন যে এতদিন ছিলেন কোথায় মশাই। প্রবলেমটা হয়েছিল যে গত 33 বছর আমি ব্যাংকে সার্ভিস করেছি, রিসেন্টলি রিটায়ার করেছি। তাই আপনাদের সামনে আমি সোশ্যাল মিডিয়াতে আসতে পেরেছি। যেহেতু এটা গভর্নমেন্ট সার্ভিস ছিল, আমার পক্ষে একটা বাধ্যবাধকতা ছিল যে আমি সোশ্যাল মিডিয়াতে এটা আমি করতে পারতাম না। সেই কারণে এত বছর বাদে, প্রায় 33 বছর সার্ভিস যখন আমার কমপ্লিট হয়ে গেল, আমি যখন মুক্তি পেলাম কর্মজীবন থেকে, আমি ভাবলাম আমার যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের অনেক উপকার হতে পারে। তো আমার নিজের ব্যাপারে দু একটা কথা বলে নিই, যে আমি কে, কিভাবে আমি এলাম। জাস্ট দু একটা কথা, বেশি কথা নয়। আমার যখন বয়স মোটামুটি ধরুন এই 13, 14, 15 এরকম, তখন প্রথমবার আমি এই সাবজেক্টটার প্রতি আকৃষ্ট হয়েছিলাম। আমাদের বাড়িতে এক সাধু এসেছিলেন, তিনি বেশ কিছু কথা বলেছিলেন এই সমস্ত রাশি চক্রফক্র এসব গবেষণা টবেষণা করে। তো তখন আমি কিছুই বুঝতাম না। আমার খুব অদ্ভুত লেগেছিল যে কিছুই না জেনে লোকটা এত কিছু বলছে কী করে। এই সাবজেক্টটার প্রতি একটা প্রচণ্ড আকর্ষণ হয়েছিল। তারপরে আমি বইপত্র খুঁজতে আরম্ভ করলাম। আমার মাধ্যমিক হলো, এইচএসের পর থেকে একটু ভালো করে লাগলাম। বেশ কিছু বইপত্র জোগাড় করে আমি পড়াশোনা শুরু করলাম। প্রথম পড়াশোনাটা ছিল নিউমারোলজির উপরে, অর্থাৎ সংখ্যাতত্ত্ব। সংখ্যা দিয়ে নানা রকম ক্যালকুলেশন করা যায়। হুম কোনো একটা জায়গায় পুরুলিয়ার উপরে কি হবে না হবে, বা পুরুলিয়াতে কোন সময় কি ঘটনা ঘটবে না ঘটবে, মানুষের জীবনে কি ঘটবে না ঘটবে, এগুলো মোটামুটি একটা নিউমারোলজি দিয়ে আমরা পড়াশোনা করেছিলাম কিছুদিন। কিন্তু এটা আমাকে হতাশ করলো। আমি দেখলাম এটা পুরোপুরি আমাকে স্যাটিসফাই করতে পারছে না। এরপরে এলাম হাত দেখাতে। হাত দেখতে শুরু করলাম। দেখতে শুরু করলাম মানে বইপত্র পড়তে শুরু করলাম। কিরো, বেনহাম, এরকম অনেক বড় বড় লেখকের বইপত্র জোগাড় করলাম। বিভিন্ন হস্তরেখাবিদের কাছে গেলাম, তারা কিভাবে বলছে সেটা জানবার চেষ্টা করলাম। আমি নিজের জন্য যাইনি, আমি এটা শিখতে গেছিলাম। কিন্তু প্রবলেমটা হলো তারা নিজেরাই কিছু জানে না, তো তারা কী শেখাবে। হস্তরেখা নিয়েও বেশ কয়েক বছর আমার কাটলো, হতাশ হলাম। তারপরে আমি এলাম সামুদ্রিক পদ্ধতি। সেটাও একটা পদ্ধতি, যেখানে আপনাকে একটা ফুলের নাম জিজ্ঞেস করা হয়, ফলের নাম জিজ্ঞেস করা হয়, এই সমস্ত জিজ্ঞেস করে টোরে আপনার ইয়ার অফ ইভেন্টস এগুলো বলা যায়, বেশ কিছু ইভেন্টস বলা যায়। ঠিক আছে, এটাও আমাকে ঠিক স্যাটিসফাই করতে পারলো না। তারপরে কেরালীয় জ্যোতিষ, নারী জ্যোতিষ, এসবও ঘাঁটাঘাঁটি করলাম। তারপরে এলাম এই সমস্ত হিন্দু অ্যাস্ট্রোলজি, এই যে যত শাস্ত্রী মাস্ত্রী যারা দেখেন আর কি, যেভাবে কুষ্টি বিচার টিচার করেন আর কি। আমি বহু লোকের কাছে গেছি, বহু লোকের কাছে, এবং আমার মনে সর্বদাই প্রচুর প্রশ্ন জমা থাকতো। সে প্রশ্ন শুনে তারা প্রথম প্রথম কেউ দু একটা উত্তর দিয়েছিলেন বটে, কিন্তু তারপরে দেখলেন যে এর প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, আমাকে ভাগিয়ে দিতেন। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বাড়িতে বইপত্র জোগাড় করে পড়তে আরম্ভ করলাম। হাজার হাজার শ্লোক, প্রচুর বই। আমাদের এই নডিয়াতেই এক ভদ্রলোক থাকতেন, দিলীপ সিং বলে, তিনি প্রফেশনাল অ্যাস্ট্রোলজার ছিলেন। তার কাছে ছিল প্রচুর বই। আমি তার কাছে যেতাম, বইপত্র নিয়ে আসতাম, পড়তাম, আবার ফেরত দিতাম। এই করে চলছিল আমার পড়াশোনা। সেটা নিয়ে সেই 77 সাল থেকে আরম্ভ করে একেবারে সে প্রায় 90 সাল পর্যন্ত এই হিন্দু অ্যাস্ট্রোলজি নিয়ে বিস্তর পড়াশোনা করলাম। কিন্তু নেট রেজাল্ট হলো জিরো। আমি হতাশ হয়ে গেলাম যে না, এটা আমাকে ঠিক আমি যেটা চাইছি অ্যাকুরেসি সেটা আসছে না।
আমি দেখলাম কোনো একটা ঘটনা যদি ঘটলো, তার পেছনে তারা একটা যুক্তি দিলেন, কোনো একটা দশা আছে বলে এটা হলো। আবার যখন পরক্ষণে দেখা যাচ্ছে কোনো একটা ঘটনা ঘটলো না, তখন তারা অন্তর্দশায় চলে গেলেন, গিয়ে বলে এই যে অন্তর্দশাটা। এবার যদি অন্তর্দশাতেও মিলে গেল, তখন অন্তর্দশাতেও যখন হলো না ঘটনাটা, ওনারা ব্যাখ্যা করতে পারলেন না, তখন চলে গেলেন প্রত্যন্ত দশাতে। আমি বুঝলাম মানে ওনাদের কথাটাকে মেলানোর জন্য দশা হোক, অন্তর্দশা হোক, প্রত্যন্ত দশা হোক, সূক্ষ্ম দশা হোক, প্রাণ দশা হোক, কোনো না কোনো জায়গাতে গিয়ে সেটাকে জোর করে মেলানো হবে। পুরোটাই বুজরুগি। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এরা যত না ক্যালকুলেশনে ব্যস্ত, তার থেকে অনেক বেশি ব্যস্ত যে কিভাবে একটা ক্লায়েন্টকে ভয় পাইয়ে তাকে হাজার হাজার টাকার স্টোন গছানো যায়। পরে বুঝেছিলাম যে এই সমস্ত অ্যাস্ট্রোলজারগুলোর সঙ্গে পুরুলিয়ার বিভিন্ন জুয়েলারির যোগাযোগ আছে। যেমন ডাক্তারদের সঙ্গে এখন প্যাথোলজি ল্যাবের একটা যোগাযোগ থাকে আর কি। ডাক্তাররা বলে দেন প্রেসক্রিপশানে অমুক ল্যাব থেকে এই টেস্টগুলো করিয়ে আনুন, পরে ঘরে রাতের দিকে মোটা খাম আসে আর কি। তো ঠিক তাই, একটা স্টোন পোখরাজ 40,000 টাকা দেওয়া হলো, তার 10,000 টাকা অ্যাস্ট্রোলজারের পকেটে ঢুকে গেল। আমি দেখলাম যে না, এটা আমার লাইন নয়। আমি শিখতে চাই জিনিসটা, কারণ আমি তো ব্যাংকে কাজ করি, সুতরাং আমার টাকার তো কোনো খুব একটা দরকার নেই। আমার জিনিসটা শেখা নিয়ে প্রয়োজন। জিনিসটা কি? এর মধ্যে একটা ঘটনা ঘটলো। একদিন আমি দিলীপ সিং ওনার বাড়িতে গেছি, ওখানে দেখলাম বেশ একজন বয়স্ক ভদ্রলোক এসছেন, প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন। তো তিনি দেখলাম ওই দিলীপ সিং মহাশয়কে খুব ধমকাচ্ছেন। আমার একটু আগ্রহ হলো ব্যাপারটা কি। দেখলাম যে উনি বলছেন তুমি সব একটা করে ছক বানাচ্ছ, সেই ছক দিয়ে তুমি যা 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 নয় তাই বলে যাচ্ছ, আর একটা করে স্টোন ধরিয়ে দিচ্ছ। এটা কি? এটা কি অ্যাস্ট্রোলজি? নিয়ে আর কি হচ্ছে? আমার একটু কৌতূহল হলো। আমি ভদ্রলোককে চিনতাম না। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, স্যার যদি বলেন আপনার নামটা। তখন উনি আমার দিকে একটু অবাক হয়ে তাকালেন, মানে ভাবলেন যে ওনাকে এই পুরুলিয়াতে চেনে না এরকম মূর্খ আর কেউ আছে কি না আমার মতন। উনি গম্ভীরভাবে বললেন, সনত মুখার্জি। তো সনত মুখার্জির নামটা আমরা একটু একটু চেনা চেনা লাগলো, কারণ উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। হুম উনি এবার এসব কবে থেকে করছেন? তারপর আমাকে জিজ্ঞেস করলেন, তুমিও কি এসব করো নাকি? বললাম, না স্যার, আমি একটু ওই জানতে চাই, শিখতে চাই। তখন উনি বললেন, আমার বাড়ি এসো। আমি ওনার বাড়ি গেলাম। ওনার বাড়িতে একজন সাউথ ইন্ডিয়ান থাকতেন, রাও বলে, সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার, খুব ভালো অ্যাস্ট্রোলজার। উনি আমাকে প্রথম কৃষ্ণমূর্তি পদ্ধতির সন্ধান দিলেন, এবং বেসিক্স অফ কৃষ্ণমূর্তি পদ্ধতি এটা আমি ওনার কাছেই শিখেছি, সেজন্য আমি ওনাকে গুরু হিসাবে মান্য করি। তো স্যার আমাকে কৃষ্ণমূর্তিজির যে বেসিক্স জিনিসটা সেটা আমাকে বললেন। ব্যাস, আমি একটা নতুন পথের সন্ধান পেলাম। আমরা চেন্নাই চলে গেলাম, কৃষ্ণমূর্তিজির খোঁজ করতে লাগলাম। উনি তো অনেক বছর আগেই মারা গেছেন, 1971-এ মারা গেছেন। তার ছেলেরা এখন এই বইপত্র ব্যবসা করে। কে সুব্রমণিয়াম তার মেজ ছেলে, তার ছোট ছেলের নাম কে হরিহরন। তাদের সঙ্গে দেখা করলাম, কে সুব্রমণিয়ামের কাছেই গেলাম। আমার 12টা প্রশ্ন নিয়ে গেছিলাম। সেই 12টা প্রশ্নের উনি একটারও জবাব দিতে পারেননি, একটারও না। তার বদলে উনি আমাকে বললেন যে ব্যাপারটা, সেটা বড় অদ্ভুত, যে আপনি পুরুলিয়াতে কৃষ্ণমূর্তি অ্যাস্ট্রোলজি সেন্টার খুলুন, আমাদের ফ্র্যাঞ্চাইজি নিন, আমি আপনাকে হেল্প করব। বললাম, স্যার আমার ব্যবসা করবার নয়, আমি শুধু শিখতে চাই। তখন উনি আমাকে অনেকগুলো বই দিলেন। সেই বইপত্র বগল দেওয়া করে ব্যাগে ভরে আমরা চেন্নাই থেকে ফিরে এলাম। শুরু হলো আমার একটা নতুন পড়াশোনা, দ্যাট ইজ কৃষ্ণমূর্তি পদ্ধতি। পড়তে 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 আমার মাথা খারাপ হয়ে গেল। হিন্দু অ্যাস্ট্রোলজির যে সমস্ত আবর্জনাগুলো ছিল সেগুলোকে একেবারে ঝেড়ে মুছে সাফ করে কৃষ্ণমূর্তি পদ্ধতি একটা অন্য আমাকে দিশা দেখালো। এবং আমার সত্যিকারের যেটা রিসার্চ সেটা শুরু হলো 1990 সাল থেকে। পড়তে শুরু করলাম, সেই আমার পথ চলা শুরু, এখনও চলছি, পড়েই যাচ্ছি। এখনও আমি একজন স্টুডেন্ট। আমি কোনো স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষশাস্ত্রী নই, পণ্ডিত নই, ওস্তাদ নই, কিচ্ছু নই। আমি সামান্য একজন ছাত্র, নগণ্য ছাত্র। এখনও পড়েই চলেছি। দীর্ঘ 40 বছর পেরিয়ে গেছে এই করতে করতে। ঠিক আছে,
এখনও আমি পড়েই চলেছি, এবং এই দীর্ঘ জীবনে অদ্ভুত সমস্ত অভিজ্ঞতা আমার হয়েছে। 2001 থেকে 2010 পর্যন্ত আমি 10 বছর এটাকে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই করেছিলাম। অনেক লোকের সঙ্গে আমি মিট করেছি। যদি কাউন্ট করা যায় 10,000-এরও বেশি চার্ট আমি এখনো পর্যন্ত আমি কাউন্ট করেছি আর কি। তার প্রথম দিকে তো কিছুই মিলতো না, কিচ্ছু মিলতো না, কারণ আমি তখনও শিখছি, কিছুই জানি না, নভিস। তারপরে আস্তে 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 আমি এগোতে লাগলাম। অনেকের চার্ট আমি জোগাড় করলাম। এই চার্টগুলো কি, যারা আসতেন তাদের চার্ট আমি বানাতাম এবং তার একটা জেরক্স আমার কাছে রাখতাম। যদি কোনো ঘটনা আমার প্রেডিকশন মিলে যেত তাতে আমার খুব একটা উপকার হতো না। যেগুলো ফেল করতো সেগুলো আমাকে অনেক দূর এগিয়ে দিয়েছে। আমি খুঁজতে আরম্ভ করলাম যে আমি প্রেডিকশনটা তো করলাম কিন্তু মিলল না কেন, কারণটা কি। এই কারণ খুঁজতে গিয়ে যে পড়াশোনাটা শুরু করলাম সিরিয়াসলি, সেটা সত্যি সত্যি আমাকে একটা জায়গায় এনে পৌঁছে দিয়েছে। আমি এই আমার পুরো এক্সপেরিয়েন্স আপনাদের সামনে রাখবো। এজন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আগামী সোমবার থেকে আমি এই চ্যানেলের একটা নতুন সেশন শুরু করব, অ্যাস্ট্রোলজি ফর ডেলি লাইফ, অ্যাস্ট্রোলজি অন ডেলি লাইফ। আপনার দৈনন্দিন জীবনে প্রত্যেকটা ঘটনা কিভাবে আপনি নিজেই সলভ করতে পারবেন, এই সমস্ত জোচ্চোরদের হাত থেকে বাঁচতে, এই স্টোন কবচ মাদুলি তাবিজের হাত থেকে বাঁচতে। জ্যোতিষ সেটা শেখায় না। জ্যোতিষ আপনাকে সত্যিকারের জ্ঞান দেবে, ঠিক আছে, জ্ঞানের আলো পৌঁছে দেবে আপনার কাছে, আপনাকে ব্যবসায়ী বানাবে না। হ্যাঁ, এটা হতেই পারে, যারা জ্যোতিষ বন্ধু রয়েছেন আমার, তাদের এটা প্রফেশন। এটা আমার মোটেই প্রফেশন নয়। এটা আমার শুধুমাত্র আমার যা এক্সপেরিয়েন্স সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, তাতে আপনাদের অনেক অনেক উপকার হবে। তাহলে আজকের মতন আমি শেষ করছি। সোমবার রাত থেকে আপনারা ARC অ্যাস্ট্রো এই চ্যানেল ফলো করতে থাকুন। একের পর এক অদ্ভুত অদ্ভুত সমস্ত ঘটনা আপনাদের আমি বলবো, এবং কিভাবে সেই ঘটনাতে আপনি রিসার্চ করবেন, কিভাবে সেই ঘটনাটা আপনি নিজে করতে পারবেন। আমি না, আপনি নিজে যেটা কীভাবে করবেন, আমি এক এক করে সমস্ত ঘটনা বলবো। এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আগামী সোমবার থেকে এই চ্যানেলে আমি একটা নতুন সেশন শুরু করতে চলেছি। নমস্কার।